এর মূল উদ্যোক্তা যিনি, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। নারদের জন্য যজ্ঞ হলো, আর নারদের জন্যই কিন্তু মা আজকে ভক্ত ভগবানের মিলনটা করবে প্রভু। আর আমরা তো জানি বাবা ঠাকুরগণ, ভক্ত আর ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক, কতটা কাছে। রাধে রাধে। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। ভক্ত ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক, তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সম্মুখে বাবা আমি নিবেদন করি। কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমার বদনে বিষণ্ণতা, তোমাকে দেখে চিন্তান্বিত মনে হচ্ছে। অর্জুন বলো অর্জুন কি হয়েছে? অর্জুন বলছে, সখা আমি আমার সব কথা তোমাকে না বলে থাকতে পারি না সখা। তুমি আমার সখা, আমি তোমাকে আমার সব কথা না বলে থাকতে পারি না। আমি যতবার আমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, ততবার আমি হেরে যাচ্ছি। সবাই বলে এই জগতে আমি নাকি বড় বীর, আমার থেকে বড় বীর নাকি স্বর্গ মর্ত পাতালে আর নেই। তাহলে আমি কেমন বীর? আমি যতবার আমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, ততবার আমি হেরে যাচ্ছি। ভগবান বললেন, অর্জুন এ কথাটা তুমি যেমন জানো, তুমি যেমন বীর, এ কথা তুমি যেমন জানো, তেমনি তোমার এ কথাটা জানারও দরকার আছে। এই কুরুক্ষেত্রের মাঠে মোট 18 অক্ষহীন সেনা রয়েছে, এমন কারো ক্ষমতা নেই যে এখানে গুরু দ্রোণাচার্যকে পরাজিত করতে পারে। অর্জুন বলছে, সখা তাহলে আমিও পারবো না? ভগবান বললেন, না অর্জুন, একবার নয় তুমি 100 বার চেষ্টা করলেও পারবে না। ভগবান বললেন, অর্জুন জানো তো, অনেক সময় অনেক কাজ শক্তি দিয়ে হয় না, অনেক সময় অনেক কাজ বুদ্ধি দিয়ে করতে হয়, তাই তো? অর্জুন বলছে, সখা বলো বুদ্ধিটা কি? প্রত্যেকের বুদ্ধির মধ্যে তো তুমি বিরাজ করো। উপর্যুপরি বুদ্ধিনাং চরন্তি সর্ববুদ্ধয়, প্রত্যেকের বুদ্ধির মধ্যে তুমি বিরাজ করো, বলো সখা বুদ্ধিটা কি? ভগবান বললেন, অর্জুন নিশি প্রভাতকালে গুরু দ্রোণাচার্য প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে যান। উনি গঙ্গা স্নান করতে যান নিশি প্রভাতকালে, আর উনি স্নান সেরে কি করেন? উনি তো সৎ ব্রাহ্মণ, একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। উনি কি করেন? স্নান সেরে চোখ বন্ধ করে হাত জোড় করে উনি গায়ত্রী মন্ত্র জপ করেন। আর উনি যখন গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে ওনার চরণগুলো ছুঁয়ে প্রণাম করবেন। ওনার চোখ বন্ধ থাকবে, উনি দেখতে পাবেন না। আর উনি তো ব্রাহ্মণ, যখন তোমার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করবেন যে বলো বৎস তুমি কি চাও, তখন তুমি জিজ্ঞাসা করবে, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে। এবার সত্যি সত্যি নিশি প্রভাতকালে গুরু দ্রোণাচার্য উনি গঙ্গা স্নান করতে গেলেন মা। আর উনি স্নান সেরে চোখ বন্ধ করে হাত জোড় করে উনি গায়ত্রী মন্ত্র জপ করছেন। আর সেই অবস্থায় অর্জুন গিয়ে কি করেছে বাবা? সত্যি সত্যি চুপি চুপি গিয়ে চরণগুলো ছুঁয়ে প্রণাম করেছে। আর ওনার চোখ বন্ধ, উনি গায়ত্রী মন্ত্র জপ করছেন, উনি দেখতে পাচ্ছেন না। আর যেই মাত্র মাথায় হাত দিয়ে বললেন বলো বৎস তুমি কি চাও, অমনি অর্জুন দুম করে বলে ফেললো, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে। আর যেই বলেছে অর্জুন গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে, অমনি দ্রোণাচার্য চিৎকার করে উঠলেন, আরে কে? তাকিয়ে দেখলেন মা অর্জুন বসে আছে। হেসে ফেললেন দ্রোণাচার্য। এখন আপনারা মনে মনে ভাবছেন বাবা যে দ্রোণাচার্য অর্জুনকে দেখে হাসছেন? না, অর্জুনকে দেখে হাসছেন না তিনি। অর্জুনের পেছনে একটা বড় গাছ, গাছের পেছনে শ্রীহরি, শ্রীহরিকেও দেখা যাচ্ছে না, কিন্তু শ্রীহরির সেই অতি পরিচিত উত্তরীয়টা বাতাসে নয়। আর সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য ভাবলেন, যেই পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কোনোদিনও পরাজিত হয়? বাবা অর্জুন তোমার মনে কঠিন প্রশ্ন জেগেছে, আমার মৃত্যু কিসে হবে? শোনো বাবা অর্জুন, আমি যেদিন শুনতে পাবো আমার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে, সেই দিনই জানবে আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়বে। আর সেই দিনই জানবে ওই কুরুক্ষেত্রের মাঠে আমার মৃত্যু হবে। এবার অর্জুন গিয়ে ভগবানকে বলে
পরে কুরুক্ষেত্রের যুদ্ধও শুরু হয়ে গেল। আজকে অর্জুনের সঙ্গে দ্রোণাচার্যের তুমুল যুদ্ধ। অর্জুন বারবার বিধ্বস্ত হচ্ছে দ্রোণাচার্যের বনে। ভগবান কিন্তু বুঝতে পারলেন অর্জুনের করুণ অবস্থা। ঠিক এমত অবস্থায় ভগবান কি করলেন, ভীমকে ইশারা করছেন। আপনারা জানেন ইন্দ্রবর্মা নামে একজন রাজা ছিলেন, আর সেই রাজার একটা পোষা হাতি ছিল বাবা। আর হাতিটার কি নাম ছিল, কি নাম ছিল বাবা ঠাকুরগণ? অশ্বত্থামা। ওই যে ভগবান ভীমকে ইশারা করছেন, ভীমের হাতে কি থাকে, গদা। ভগবান ভীমকে ইশারা করছেন, গদা দিয়ে হাতিটাকে মারো। আর ভগবানের ইশারায় ভীম কি করেছে, হাতি দিয়ে রাধে রাধে গদা দিয়ে ওই হাতিটাকে মেরেছে। আর হাতিটা দড়ান করে পড়ে মারা গিয়েছে। ভগবান বললেন, অর্জুন তুমি চিৎকার করে বলো অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা গেছে? এত বড় মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না কৃষ্ণ। ওই তো অশ্বত্থামা, ওই তো আমি দেখতে পাচ্ছি, ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছে। এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না সখা। ভগবান বললেন, অর্জুন হাতিটা মারা গেছে এটা তো সত্যি কথা। বলে হ্যাঁ সখা, এটা তো সত্যি কথা। আর হাতিটার নাম যে ছিল অশ্বত্থামা, এটাও তো সত্যি। বলে হ্যাঁ সখা, এটাও সত্যি। অর্জুন তাহলে এটাই বলো না, এই ট্যাবলেটেই কাজ দেবে। এবার অর্জুন চিৎকার করে বলছে, অশ্বত্থামা মারা গেছে। যেই অর্জুন বলেছে অশ্বত্থামা মারা গেছে, অমনি দ্রোণাচার্য হা পুত্র বলতে বলতে উনি মাটিতে লুটিয়ে পড়ছেন। আস্তে আস্তে হাতের ধনুর বান্ডা মাটিতে খসে পড়ছে। হঠাৎ তিনি মনে মনে ভাবলেন, না না না, আমি অর্জুনের কথা বিশ্বাস করবো না। আমি তো তাকে ভোরবেলায় বলেছিলাম, সে তো আমার সঙ্গে ছলনাও করতে পারে। বাবা অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি না বাবা, যে আমার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। ভগবান তখন চুপি চুপি গিয়ে বললেন, আপনি বিশ্বাস করেন না? অর্জুনের রথ থেকে নেমে চুপি চুপি গিয়ে দ্রোণাচার্যের পেছন থেকে বলছেন, আপনি বিশ্বাস করেন না? বলুন কে বললে আপনি বিশ্বাস করবেন? যদি আমায় ধর্মপুত্র যুধিষ্ঠির বলে যে আমার পুত্র অশ্বত্থামায় মারা গিয়েছে, তাহলে আমি বিশ্বাস করব। ওই যে বললাম বাবা, লোকে বলে কৃষ্ণ পাষাণ, সে নাকি সাড়া দিতে জানে না। আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। দেখুন ভক্তের জন্য আজকে ভগবান ছুটতে ছুটতে যাচ্ছেন। অর্জুনের রথ থেকে নেমে ভগবান ছুটে ছুটে যাচ্ছেন ভক্তের জন্য। দেখুন ভক্তের জন্য ছুটতে ছুটতে যাচ্ছেন কোথায় না দাদা, যুধিষ্ঠিরের কাছে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হাতে তালি দিয়ে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ
ও দাদা বলো না, অশ্বত্থামা মারা গিয়েছে। অশ্বত্থামা মারা গিয়েছে কৃষ্ণ, এটা তুমি কি বলছো? অশ্বত্থামা মারা গিয়েছে? ওই তো দূরে অশ্বত্থামা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই তো অশ্বত্থামা। কৃষ্ণ রে, আমরা সবাই তোমার হাতের খেলার পুতুল মাত্র কৃষ্ণ। তুমি যা বলবে তাই বলবো, যা করাবে তাই করব, কিন্তু কৃষ্ণ রে আমি যতদূর জানি আমার প্রাণ থাকতে আমি মিথ্যে কথা বলতে পারবো না। কৃষ্ণ রে সত্যি আমরা সবাই ওনার হাতের খেলার পুতুল মাত্র, তাই নয় কি? আমরা প্রত্যেকেই ওনার হাতের খেলার পুতুল। উনি যেভাবে আমাদেরকে দিন রাত্রি নাচাচ্ছেন, আমরা ঠিক সেভাবেই দিন রাত্রি নেচে যাচ্ছি, তাই না? ও যে প্রলয় সৃষ্টি তব এই পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলছো এ বিশ্বলয় বিরাট শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলিছো এ বিশ্বলয় বিরাট শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলিছো এ বিশ্বলয় বিরাট শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলিছো এ বিশ্বলয় বিরাট শিশু আনমনে খেলিছো। বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সব খেলা করে মা। কি গো, আমরা যখন ছোট ছিলাম আমরাও তো খেলেছিলাম, তাই না? যখন খেলা শেষ হয়ে যেত কি করতাম, সব গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসতাম। তেমনি ভগবানও খেলছেন কি নিয়ে? আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষজন ঘর বাড়ি গাছপালা পাহাড় পর্বত নদ নদী জঙ্গল সমস্ত কিছু নিয়ে ভগবান খেলছেন। আর তিনি যখন খেলাটা শেষ করে দেবেন, সঙ্গে সঙ্গে ধ্বংসের লীলা মুহূর্তের মধ্যে সব কিছু শেষ। তাহলে আসল খেলাটা কে খেলতে জানেন বাবা? আসল খেলাটা কে খেলেন, আমরা না উনি? রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ। যতই আমরা মুখে বলি খেলা হবে, কিন্তু না গো বাবা, আমরা আসল খেলা কেউ খেলতে জানি না। আসল খেলাটা উনিই জানেন, তাই না? তাহলে যদি বলেন তিনি কি নিয়ে খেলছেন? তারকারু শশী খেলো না তব হে উদাস পড়িয়াছে রঙ পায়ের কাছে রাশি রাশি তারকারু শশী খেলো না তব হে উদাস পড়িয়াছে রঙ পায়ের কাছে রাশি রাশি তারকা
শশী খেলো না তব হে উদাস করিয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকা শশী খেলো না তব হে উদাস পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে আমি কার 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 হাসি খেলেছ তুমি আপন মনে নিরজনী প্রভু নিরজনী খেলেছ বিশ্বলয় জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। খেলেছ বিশ্বলয় বিরাট শিশু আলো মনে খেলিছ। তাহলে কৃষ্ণ রে আমি জানি আমরা সবাই তোমার হাতের খেলার পুতুল মাত্র, কিন্তু কৃষ্ণ আমি যতদূর জানি আমার প্রাণ থাকতে আমি মিথ্যে কথা বলতে পারবো না কৃষ্ণ। ও যুধিষ্ঠির দাদা, আমি তোমাকে মিথ্যে কথা বলতে বলছি না, আমি তোমাকে সত্যি কথাই বলতে বলছি। হাতিটা যে মারা গিয়েছে যুধিষ্ঠির দাদা, এটা তো সত্যি বলে? হ্যাঁ কৃষ্ণ, এটা তো নিশ্চয়ই সত্যি। আর হাতিটার নাম যে ছিল অশ্বত্থামা, এটাও তো সত্যি বলে? হ্যাঁ কৃষ্ণ, এটাও সত্যি। তাহলে যুধিষ্ঠির দাদা, এটাই তুমি চিৎকার করে বলো না। এবার যুধিষ্ঠির চিৎকার করে বলছে, অশ্বত্থামা হতবানি ইহা সত্য জানি। যেই যুধিষ্ঠিরের জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে মা, অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, যেই যুধিষ্ঠিরের জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে, দ্রোণাচার্য ভাবছেন সবাই মিথ্যে বলতে পারে, কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো কখনো মিথ্যে বলতে পারে না। হ্যাঁ, আমার পুত্রই মারা গিয়েছে, আমার অশ্বত্থামাই মারা গিয়েছে। হঠাৎ তিনি হা পুত্র বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ছেন, হাতের ধনুর্বাণটাও আস্তে আস্তে মাটিতে খসে পড়ছে। এইদিকে যুধিষ্ঠির মনে মনে ভাবলেন, হায় সর্বনাশ, গুরুজি মনে হয় ভেবেছেন আমি বলেছি ওনার পুত্র মারা গিয়েছে। তাহলে পরের লাইনটা আমি আরো একটু জোরে বলে দিই, তাহলে উনি আসল সত্যিটা বুঝতে পেরে যাবেন। এবার যেই না পরের লাইনটা বলতে যাবেন মা, ইতি গজ পড়ি গেল রমে, তার সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, তার পাঞ্চজন্য শঙ্খটাকে বাজিয়ে দিলেন। এমন জোরে পাঞ্চজন্য শঙ্খ ভগবান বাজিয়ে দিলেন, দ্রোণাচার্য শেষ পর্যন্ত শুনতেই পেলেন না। তিনি হা পুত্র বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন। আর ঠিক হাতের ধনুর্বাণটাও খসে পড়লো সঙ্গে সঙ্গে। ঠিক সেই সময় ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করল। তাহলে আপনারা প্রশ্ন করবেন, আপনারা পণ্ডিত বাবা ঠাকুরগণ আপনারা বসে রয়েছেন, আপনারা প্রশ্ন করবেন যেমন ছলনা করে ভগবান শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যকে বধ করলেন কেন? তিনি তো জিতেন্দ্রিয়, তিনি তো সৎ, তিনি তো ব্রাহ্মণ, তিনি একজন নিষ্ঠাবান মানুষ, নিষ্ঠাবান ব্রাহ্মণ। তাহলে তিনি এমন ছলনা করে দ্রোণাচার্যকে বধ করলেন কেন? বলে বাবা সব ঠিক ছিল, তিনি নিষ্ঠাবান, তিনি ভদ্র ব্যক্তি, তিনি একজন সৎ ব্রাহ্মণ, সব ঠিক ছিল, কিন্তু তিনি একটাই ভুল করে ফেলেছিলেন। ভুলটা কি? অসৎ সঙ্গ করেছিলেন, তাই তো? অসৎ সঙ্গ। দুর্যোধনের পক্ষে তিনি যুদ্ধ
করতে এসেছিলেন। দুর্জন ব্যক্তির সঙ্গ করলো বলে কুরুক্ষেত্রে তার যেমন পরাজয় হলো, আমরা সংসার কুরুক্ষেত্রে আমরা জীব যদি অসৎ সঙ্গ করি, সে আমি কীর্তনিয়া হই না কেন আর ভাগবত তত্ত্ববেত্তা হই না কেন, সে যন্ত্রণা আমাকেও পেতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন তাহলে ভক্ত ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সে নাকি সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। ভক্ত ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক দেখুন। তাহলে আজকে ভক্ত ভগবানের মিলনটা ঘটবে কোথায়? প্রভাসের তীরে। তাহলে এর মূল উদ্যোগটাকে দেবর্ষি নারদ, সেই দেবর্ষি পাদ আজকে মনে মনে ভাবছেন যে কোথায় গেলে সত্যিকার কৃষ্ণ ভক্তি আর সত্যিকার কৃষ্ণ ভক্ত আমি খুঁজে পাব। ভক্ত সাজলে হবে না, না ভক্ত হতে হবে, আর যে সাজবে তাকে সাজা পেতে হবে। রাধে রাধে। তাই দেবর্ষি নারদ আজ কি করছেন? আজ একলি বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলি বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলি বসিয়া নারদ চিন্তে মনে। জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় প্রেমময়ী রাধে। চলে রে ঢেকির বাহনে নারদ চলে 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 একলি বসিয়া নারদ চিত্তে মনে মনে, একলি বসিয়া নারদ চিত্তে মনে মনে। কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন। তত্ত্বদর্শী দেবর্ষি চারি পানে যায়, 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 তত্ত্বদর্শী দেবর্ষি চারি পানে যায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। নমস্কার। আজ সুবলচন্দ্র মণ্ডল মহাশয়ের বাড়িতে কীর্তন গান পরিবেশন করছেন ছন্দা পাড়ই মহাশয়া। উনার কীর্তনে সন্তুষ্ট হয়ে গৃহকর্তা সুবলচন্দ্র মণ্ডল মহাশয় ওনাকে একখানা শাড়ি, একটি গীতা, 100 টাকা এবং তার সঙ্গে কিছু ফল ও চাউল সম্প্রদান করলেন। নমস্কার। সেই সঙ্গে আরো একটি কথা আপনাদেরকে জানাই, যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণের পরে সেবা করে যাবেন। যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন তারা সকলেই সুবলচন্দ্র মণ্ডল মহাশয়ের বাড়িতে কীর্তনের শেষে সেবা করে যাবেন। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী রাধে জয় নিতাই জয় নিতাই জয় রাধেশ্যাম। তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে যায়, চারি পানে যায়। তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে যায়, তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে যায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। ওহ, সারা অঙ্গ আমার জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে জানেন। এখানে ধারে কাছে কি কোথাও আগুন জ্বলছে? আর এটা আমি বলছি না, দেবর্ষি নারদ বলছেন। সারা অঙ্গ আমার জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এখানে কি ধারে কাছে কোথাও আগুন জ্বলছে? দেবর্ষি নারদ তিনি সত্যিকার কৃষ্ণ ভক্তির সন্ধানে বেরিয়েছেন, সত্যিকার কৃষ্ণ ভক্তির সন্ধানে বেরিয়েছেন। আর আজকে আসি উপনীত হয়েছেন কোথায়? বৃন্দাবনে। আর নারদের বাহনের নাম কি মা? নারদের বাহনের নাম কি? মায়ের একটু জোরে বলবেন, আমি আমার কানে কালা আছি, ঠিকঠাক শুনতে পাই না। রাধে রাধে হরি বল, হরে কৃষ্ণ। নারদের বাহন হচ্ছে ঢেকি, ঢেকির উপর চড়ে আজকে আসি উপনীত হয়েছেন দেবর্ষি নারদ কোথায়? বৃন্দাবনে। আর ঢেকির উপর চড়ে বৃন্দাবনের মাটির দিকে তাকিয়ে দেখছেন বৃন্দাবনের সব সখা এবং শ্রীমতী রাধারানী আমার আজকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। ভগবানের সখারা তো কেঁদে কেঁদে ভগবানের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছে। কেউ চিতা সাজিয়ে ফেলেছে প্রাণ বিসর্জন দেবে বলে নন্দ রাজা, তিনি চিতা সাজিয়ে ফেলেছেন।